হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে তৈরি হলো এক নতুন আলোড়ন। দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনা কল্পনার মাঝেই এক নাটকীয় সিদ্ধান্ত সামনে এলো। নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এলো দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায়। এতদিন ধরে যে দলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিতর্ক এবং নানা ধরনের দাবি দাওয়া চলছিল, হঠাৎ করে সেই নিষিদ্ধের সিদ্ধান্ত কেন প্রত্যাহার করা হলো? এটি কি কেবল একটি প্রশাসনিক বা সাংবিধানিক পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক কৌশল? রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের ক্ষমতার অন্দরমহলে অনেক সময় এমন সিদ্ধান্ত আসে যেগুলোর প্রকৃত কারণ সামনে প্রকাশ পায় অনেক পরে। ফলে এই ঘোষণার পর থেকেই নতুন করে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও আলোচনা। কেউ বলছেন এটি রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা, আবার কেউ বলছেন এটি ভবিষ্যতের বড় কোনো সমঝোতার ইঙ্গিত। অনেকেই মনে করছেন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন শক্তি নিজেদের অবস্থান শক্ত করতে চেষ্টা করছে। একদিকে বিরোধী রাজনীতির পুনর্গঠন, অন্যদিকে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার লড়াই। এই দুইয়ের মাঝখানে এমন একটি সিদ্ধান্ত কি কৌশলগত পদক্ষেপ হতে পারে? আরেকটি বড় প্রশ্ন হল আন্তর্জাতিক রাজনীতির প্রভাব। বাংলাদেশের রাজনীতি প্রায়ই আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রভাবের সাথে জড়িত থাকে। ফলে হঠাৎ এমন একটি ঘোষণা কি কেবল দেশের আভ্যন্তরীণ রাজনীতির ফল, নাকি এর সাথে জড়িত আছে বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, অনেক সময় কোনো দলকে সরাসরি দুর্বল না করে বরং রাজনৈতিক মাঠে সক্রিয় রাখাই বড় কৌশল হতে পারে। কারণ এতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে এবং ক্ষমতার ভারসাম্যও বজায় থাকে। তাহলে কি সেই ধরনের কোনো কৌশলের অংশ এই সিদ্ধান্ত? দর্শক, আপনারা কি মনে করেন? আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার কি সত্যিই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি করার একটি পরিকল্পিত পদক্ষেপ? আরও একটি বিষয় এখন আলোচনায় এসেছে। এই সিদ্ধান্তের ফলে কি দেশের রাজনৈতিক মাঠে নতুন করে উত্তেজনা তৈরি হবে, নাকি বরং এটি রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও উন্মুক্ত করে দেবে? কেউ কেউ বলছেন এর মাধ্যমে হয়তো ভবিষ্যতের নির্বাচন বা রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটি নতুন পরিবেশ তৈরি করা হচ্ছে। আবার অনেকে মনে করছেন এটি কেবল শুরু, এরপরেই সামনে আসতে পারে আরও বড় কিছু সিদ্ধান্ত বা পরিবর্তন। বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় বড় পরিবর্তনের আগে এমন কিছু ইঙ্গিত দেখা যায় যা পরে গিয়ে বড় রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে। তাহলে কি এই ঘোষণাও তেমনই কোনো ইঙ্গিত?